চলো তুমি রেডি? দিয়ে দিলাম খাবারগুলো তাহলে। আমি তাই বলছি যে এখানে 3 জন মহিলার সমাবেশ আছে এই রান্নার মধ্যে। মা, মামনি, কাকিমা। এনা এটা ইয়ে করতে লাগিয়ে দাও তো। হয়ে গেছে, ছেড়ে দাও। ভুট্টা নিয়ে না আমার জন্য নিয়ে নিও। আর আজকে কভারটা খুলো না জানো। ও টিকিটটা রেখে দাও, টিকিটটা পেয়ে গেছি। মানে ভুট্টার ঢাকনাটা খুলো না। তুমি তাহলে ভুট্টাটা না, আমি চা খেয়ে আসি, ঠিক আছে? না না, আমি চা খেতে হবে। সারাদিন চা খাইনি তো আজকে আমি। অ্যাফ্রেশ তো আনোনি মনে হয়। এখন গোলার মতো তো ক্ষমতা নেই, তাহলে তো চাই খেতে হবে আলটিমেটলি। এদিকে আসবে না, এদিকে চলে আসবে, বহরমপুর ঢুকছে। দেরি করো না। ওই যে বহরমপুর কোর্ট, দারুণ, পুরো কোচি। চলে আসো। গুড মর্নিং সবাইকে, দেবলীনা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে ছাদ থেকে শুরু করলাম ব্লগটা, কারণ ওয়েদারটা অসাধারণ। সকাল ঘুম থেকে উঠেই দেখছি একদম। ব্রেকফাস্টটা নিলাম, মানে ম্যাডাম করে দিলেন, দিয়ে আমি চলে এলাম ছাদে একটু হাওয়া খেতে খেতে ব্রেকফাস্ট করে। ও বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে। এই যে চারিদিকের এই অবস্থা, প্রচণ্ড হাওয়া আর তার সাথে বৃষ্টি, ব্যাপক ব্যাপার সকাল সকাল। সাড়া পাচ্ছি না কেন? ও হ্যাঁ, এটাই ভাবছিলাম আমি, ডাকছি কিন্তু সাড়া পাচ্ছি না। খেয়ে না পুরোহিত মশাই, পুরোহিত মশাই খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। কোথায় জল দেবো? ওইটা তো জল আসে তো, জল আসে তো আবার কি। ওয়েদারটা কিন্তু হেভি গো, কিন্তু হ্যাঁ এটাই বলতে আসছিলাম, কিন্তু আজকে তো কাজ করতে বা একটু হালকা মটন কষা। আমার তো মটন কষা খেতাম, কিন্তু এখন তো আর হবে না। কতদিন ওটাই বলতেছিলাম যে কতদিন খাইনি। হিমা কি ভাবছে যে কি ব্যাপার, কি ব্যাপার, ছাগু 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 ছাগু। কুটুসকে খাইয়ে এখন চলে এসে দেখছি মা কি রান্না করেছে। তো মা এখানে করেছে ওয়াও একটা অসাধারণ পনির, যেটা গতকাল রাত্রে কিনলাম, তোমরা দেখেইছো। আর ভাই আসবে, তার জন্য মাকে বলেছিলাম যে বেশি করে পনিরটা করতে। আর এখানে ডাল, আর এইখানে করেছে মা হচ্ছে উচ্ছে ভাজা। আর মামুনি আমাদের গতকাল গেছে, কিন্তু গতকাল সকালবেলাতে মামুনি আমাদের জন্য রান্না করে গেছিল, সেটা এর সঙ্গে ইনক্লুড হবে। তো চলো দেখি ওকে লাঞ্চ বক্সে কি কি দিলাম। এখানে দিয়েছি ভাত আর করলা ভাজা, মা যেটা করেছে। আর এটা গতকাল রাত্রে কাকিমা রান্না করেছিল, তো কাকিমা করেছিল বড়া দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে একটা চচ্চড়ি টাইপের। আর এখানে মা করেছে ডাল, ওই লাউ ডাল টাইপের। আর এখানে হচ্ছে মাছের ঝোল, এটা মামনি করে গেছিলো। তাই এখানে 3 জন মহিলার কিন্তু সমাবেশ আছে এই রান্নাটার মধ্যে। যাই হোক, আর এইগুলো তো মা করে গেছে, এগুলো আমরা আবার আজকে আবার কলকাতা যাব, তো সেজন্য ওটা রাত্রেবেলায় নিয়ে যাবো। মা বলে এখন খেতে, বললাম না থাক, রেখে দাও, ওটা রাত্রেবেলায় নিয়ে যাবো। চলো তুমি রেডি? দিয়ে দিলাম খাবারগুলো তাহলে। আমি তাই বলছি যে এখানে 3 জন মহিলার সমাবেশ আছে এই রান্নার মধ্যে। মা, মামনি, কাকিমা। এনা এটা ইয়ে করতে লাগিয়ে দাও তো। হয়ে গেছে, ছেড়ে দাও। এটা ধরো, একটু মাঝখানটা ধরো, মাঝখানটা ধরো, মাঝখানটা ধরো। ধরতে বললে তুলে দেয় কে গো? আরে ধরো। ও এখন বাকি আছে। মানে সত্যি গো, তোমার দ্বারা মানে কি বলবো। একটা থালা নিতে হবে তো, থালা নেবে না? খাবে কিসে? আরে ওটাতেই তো খাই। কোনটাতে? ওই ছোটটাতে খেতে পারবে না, কিন্তু বড় বাটি দিয়ে অন্য দিন। কিচ্ছু দরকার নেই। টাটা। বাই দ্য ওয়ে, আজকে একটা কথা বলতে চাই, দাঁড়াও এসো বলে দিই। সেটা হচ্ছে যে ওর অ্যাকচুয়ালি ব্যাক পেন বহুদিন ধরে ছিল। বহুদিন বলতে 7 বছর বলতে প্রচুর মানে যবে থেকে, যেহেতু রাইড করতো, প্রচুর রাইড করে বেড়াতো, সেজন্য একটা ব্যাক পেনের ব্যাপার ছিল। দীর্ঘদিন মাঝখানে ওর বাইক বন্ধ ছিল, আবার কিছুদিন ধরে প্রচন্ড ব্যাক পেন বেড়েছে, সেজন্য ডাক্তার কাকু ওকে একটু কয়েকদিন বাইক চালাতে বারণ করেছে। কি নিচ্ছ? ওই তো থালাটা নিয়ে নাও না, একটা স্টিলের থালা নেবে? নেই কেন?
চলো। যাই হোক, তো তার জন্য এখনো টোটোতে যাবে এখন যতদিন না কাকুর পারমিশন থাকবে, কারণ কাকুর পরামর্শ অনুযায়ী নতুন ঝামেলা। কাকু বলেছে যে কিছু করার নেই, 3 সপ্তাহ মিনিমাম, তারপর দেখা যাবে। আর এক্সারসাইজ তো আছে প্রতিদিন সকালে। ব্যাক পেনটা খুবই বেড়েছে। হঠাৎ করে বাড়লো কেন? যে গাড়ি, ও স্কুটিটা বার করে দিয়ে যা আমার, আমি তো স্কুটি নিয়ে যাবো। এ পুতু, এ না ক্যাচ ইট। কে বার? তুমি উঠে পড়ো, তোমাকে এখন মাথাপড়ি করতে হবে না, চলে আসো। আচ্ছা ওই একবারে বাইরে রাখো না, না না, এই বাইরেটা রাখো, একবারে বাইরে রেখে দরকার নেই, খাবারটা পড়ে যাবে। চলে এসো চলে এসো, তুমি উঠো উঠো উঠো, উঠো। ভুটকি ভুটকু টাটা শর্ট। অফিসে বেরোবো, এই যে 2 দিন ধরে ইনি মহাদেব এসছেন কেন আমি জানি না, ভগবান জানে, একটা বড় সড়ো ব্রণ হচ্ছে। আমার খুব বিরক্ত লাগছে, মুখটা ভালো আছে, ঠিকঠাক আছে, গ্লো আছে, বাট এইরকম আমার কেন অবস্থাটা থাকে। এখন বেরোবো অফিসের জন্য, প্রচুর খিচিবিচি। আর আজকে আমরা আবার কলকাতা যাব, সেটা রাতের ট্রেনে, অফিস টফিস করে ওর দোকান কমপ্লিট করে তারপর। তো চলো এখন সবার প্রথম বেরোই, অফিস যাই। ভুট্টা নিয়ে আমার জন্য নিয়ে নিও। আর আজকে কভারটা খুলো না জানো, ও টিকিটটা রেখে দাও, টিকিটটা পেয়ে গেছি। মানে ভুট্টার ঢাকনাটা খুলো না তুমি, তাহলে ভুট্টাটা না, আমি চাটা খেয়ে আসি, ঠিক আছে? না না, আমি চা খেতে হবে, সারাদিন চা খাইনি তো আজকে আমি। ফ্রেশ তো আনো নি মনে হয়, এখন গোলার মতো তো ক্ষমতা নেই, তাহলে তো চাই খেতে হবে আলটিমেটলি। দেখো অ্যাকচুয়ালি অফিস থেকে বাড়ি আসার পর থেকে আমি ব্লগ করতে পারিনি, আমি স্নান করে এত টায়ার্ড হয়ে গেছিলাম, আমার প্রচুর নিউট্রিশন প্যাকিং ছিল, সেই জন্য সেগুলো করতে ব্যস্ত হয়ে গেছিলাম। তো তারপরে আমরা আজকে কলকাতা যাচ্ছি, যেভাবে যত তাড়াতাড়ি আজকে এসেছি মানে বলার না। এখন ঘড়িতে কটা বাজে? আজকে মা বলল ট্রেন পাবি না, তোরা আবার স্টেশন থেকে ফেরত আসবি, সেই অবস্থা থেকে দৌড়ে দৌড়ে মাথাটা আমার এখনো চুল ভেজা নিয়ে মানে কোনো গামছা টামছা খুলে চলে এসেছি। আজকে ব্যাপারটা হচ্ছে, মানে আজকে অনেক দিন, প্রায় বছর 2-3 পর আমি ট্রেকারে চেপেছি। সেই গল্পটা বলবো, সেটা কখন বলবো, ওই প্ল্যাটফর্মে গিয়ে বলবো একদম। তো সেটা একটা রিজনে চেপেছিল, সেটা ও সকালে তো বলেইছি তোমাদেরকে যে ওর এখন বাইক চালানো বন্ধ। তো চলে এসেছি, মাছ খাবারও বেঁধে দিয়েছে, মা খাবারও বেঁধে দিয়েছে, আর আমার খুব খিদে পেয়েছে, দেখি এখন একটু ভুট্টা যদি খাওয়া যায়। আর এই যে এসে মাথা ধরেছিল, তাই জন্য একটু অ্যাফ্রেশ খেলো, এই সরি অ্যাফ্রেশ ছিল, তাই জন্য একটু চা খেয়ে নিল। চলো একটু ভুট্টা খাবো, তাড়াতাড়ি চলো প্লিজ। কাকা রেডি করছে, যেতে হবে তো। হয়ে গেছে খাওয়া? আমার এক্সেসিভ লেভেলের খিদে পেয়েছে। বলো। ট্রেন চলে আসছে। বিশাল গরম, এটা ধরো না, এটা ধরো না, এটা ধরো না প্লিজ। চলো চলো চলো। ট্রেন চলে এসছে, কোন রকমের ভুট্টা খেতে খেতে দৌড়েছি আমরা। বাপরে, আজকে একটু সামনের দিকে যাবো, আগের দিন পেছনের দিকে জায়গা পাইনি তো আগের দিন ভালো করে। ট্রেনে উঠে পড়েছি, আর এই দুটো সিটি আমরা পেয়েছি, যাই পাইনি এখনো। বহরমপুরে এখনো দারুণ জায়গা পেয়েছি অ্যাকচুয়ালি। বহরমপুরে আবার সবাই উঠবে রাতের ট্রেনটাতে, মানে দেরি করে যে ট্রেনটা, এই ট্রেনটাতে প্রচুর সুবিধা, তাই না বলো? প্রচুর আরাম, পুরো সিটটা, এই পুরো সিটটা। কিন্তু আমারটা খেয়ে নিলে কেন? ও না, এদিকে আসবে না, এদিকে চলে আসবে, বহরমপুর ঢুকছে, দেরি করো না। ওই যে বহরমপুর কোর্ট, দারুণ, পুরো কোচি। চলে আসো। নেমে পড়েছি, কটা বাজে এখন? 11:05। তোমার একটু বেশি ঘুম পাচ্ছে, অন্যদিন কিন্তু পায় না, না? হ্যাঁ তাই তো বলছি। আসো,
ভুল করে বন্ধ জায়গায় ঢুকে পড়েছিলাম। আজকেও যথেষ্ট ভালোই এলাম, তাই না? হ্যাঁ ভালোই এলাম। আগের দিনও কিন্তু এই টাইমে ঢুকেছিল। হ্যাঁ এই টাইমে কিছু বাজার করবো আমরা, যদি বাজার পাওয়া যায় তাহলে দু একটা জিনিসপত্র কিছু নেওয়ার আছে। আর এবার আমরা বেশি কিছু আনিনি, মানে একটা জাস্ট ব্যাগ। অন্যবার কী হয় ব্যাগেজ নিয়ে আসি আর কি। হ্যাঁ, আগের সপ্তাহে প্ল্যান করলাম লাস্ট টাইমে যে বেশি ব্যাগেজ নেবো না আর কি। তো দেখা যাক কী কী পাওয়া যায়। বাড়ি ঢুকে একদম ফাইনালি ডিনার সব কমপ্লিট। কারণ আজকে একটা সুবিধা হয়েছে কি, মনি অসাধারণ একটা পনির পাঠিয়েছিলেন আর ডিম কষাও পাঠিয়েছিলেন। আমাদেরকে শুধু ভাতটা করে নিতে হয়েছে। আবার ভাতটা করা নিয়ে একটা ঝামেলা হয়েছে ছোটোখাটো, কারণ আজকে এতটা লেট। বাইরে থেকে রুটি কিনে নিয়ে আসতে চাইছিল, যেহেতু আমি ভাত খাবো আর রুটি খাবে, নাহলে আবার ওজন বেড়ে যাবে। তো আমি বললাম যে আজকে আর কেনার দরকার নেই, অল্প করে 1 কাপ দরকার হলে 1 কাপ ভাত খেয়ে সব, কারণ প্রচুর ঝামেলা হবে নাহলে গিয়ে আবার রুটি বা বাইরে থেকে আনলে আবার এখানে এসে শিখতে হয়। কারণ বাইরের রুটিটা কি হয়, হালকা কাঁচা কাঁচা থাকে, সেটা আমাদের ভালো লাগে না আর কি। তো যাই হোক, ওই জন্য আর করতে দিইনি, ওই জন্য এখনও গজগজ করছে। আর আমি এই সুযোগে আর কি ব্লগটা শেষ করে দেবো, কারণ বিছানা পাতা এখনও বাকি। সকালবেলায় আবার উঠে অ্যাজ ইউজুয়াল ছোটাছুটি শুরু হবে আর কি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই দেবলীনা সঙ্গীতের পাশে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।